কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নিষ্পত্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে এর আগে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা তথা নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তীতে মামলা ফিরে আসে হাইকোর্টে। জানানো হয় গ্রেপ্তার করা যাবে না তৃণমূল সাংসদকে। রক্ষা কবচ পেলেও তার দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। অবশেষে পিছিয়ে গেল অভিষেকের মামলার শুনানি। পরবর্তী তারিখ দেওয়া হয়েছে আগামী 17 আগস্ট। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। অভিষেক মামলার নিষ্পত্তি হলো না, 17 আগস্ট অবধি পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রক্ষা কবচের যে মামলাটি ছিল সেই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে, এবং সেখানে কেন্দ্রের সলিসিটর জেনারেল এস.ভি. রাজু সওয়াল করেন এবং মামলাকারীদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন। যেটা মূলত আজকে এস.ভি. রাজু ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শুনানিতে। তিনি যেটা দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পিটিশন জমা দিয়েছে আদালতের কাছে, যে প্রার্থনা করেছিলেন, তার বিরুদ্ধে যেন কোনো রকম তদন্ত না করা হয় বা তাকে যেন গ্রেপ্তার না করা হয়, এই তদন্ত যেন না করা হয়। সেই ক্ষেত্রে আজকে এস.ভি. রাজু কেন্দ্রের সলিসিটর জেনারেল তিনি পরিষ্কার ভার্চুয়ালি যেটা জানিয়েছেন আদালতকে, তিনি বলেছেন যে তিনি রীতিমতো ইডি এবং সিবিআই যে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে একাধিক যে রাজ্যে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে স্কুলে, সেই নিয়োগ দুর্নীতিতে সিবিআই এবং ইডি যে চার্জশিট ফাইল করেছে সেই চার্জশিটের কপি তুলে ধরে তিনি দাবি করেছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য প্রাথমিক পর্ষদ যিনি সভাপতি ছিলেন জেলে রয়েছেন তারা, এবং পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী যারা জেলে রয়েছেন বা যারা অভিযুক্ত, সেই তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষভাবে যোগ ছিল। এবং এস.ভি. রাজু আজকে যেটা আরো বড় অভিযোগ করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকমেন্ডেশনেই মানিক ভট্টাচার্য পর্ষদ সভাপতি হয়েছিলেন। এবং শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের যুব সংগঠন করতেন, সেই সময় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক। ফলে নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত, যারা এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন, তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে। এবং কুন্তল ঘোষ হচ্ছেন অন্যতম মূল অভিযুক্ত, বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা যিনি এখন জেলে রয়েছেন, সেই কুন্তল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছেন যে তার বিরুদ্ধে যেন তদন্ত না করা হয়, সেটা কোনোভাবেই তদন্ত বন্ধ করা যাবে না, তদন্ত হওয়া উচিত। সুপ্রিম কোর্টে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন, তখন সুপ্রিম কোর্টও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন খারিজ করে দিয়েছিল। তারা বলে দিয়েছিল যে কলকাতা হাইকোর্টের এই মামলা চলছে, এখানে তারা হস্তক্ষেপ করবে না। দেখো, কুন্তল ঘোষ কিন্তু গত 30শে মার্চ অভিযোগ করেন যে ইডি এর আধিকারিকরা, তদন্তকারী আধিকারিকরা জেলে গিয়ে তাকে দিয়ে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে, তাকে চাপ দিচ্ছে। তার ঠিক একদিন আগে অর্থাৎ 29শে মার্চ শহীদ মিনারে তৃণমূল যুব কংগ্রেসের সমাবেশ থেকে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একই অভিযোগ করেছিলেন যে এই যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা যারা গ্রেপ্তার হয়েছেন, যারা জেলে রয়েছেন এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে, তাদেরকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে। কেন্দ্রের তদন্তকারী সংস্থারা জেলে গিয়ে চাপ দিচ্ছে যে তার নাম অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য। ঠিক তার পরের দিন 30শে মার্চে কিন্তু কুন্তল ঘোষও একই অভিযোগ করেন। তারপর তিনি একটি প্রেসিডেন্সি জেলারের মাধ্যম দিয়ে হেয়ার স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে তাকে দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে যে নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত, এটা জোর করে তাকে দিয়ে বলানোর চেষ্টা চলছে। তারপর এই মামলা যায় কলকাতা হাইকোর্টে। তৎকালীন এই যে মামলাটা উঠেছিল হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক, এবং দরকারে যদি কোনোভাবে যদি প্রমাণিত হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে পারবে তদন্তকারী সংস্থা। তারপর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে
আবার হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং সেই মামলা যায় হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। অমৃতা সিনহার বেঞ্চ থেকে সেই মামলা যায় তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। এবং আমরা দেখেছি গত মাসে যখন এই মামলার শুনানি হয় তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি কিন্তু আপত্তি জানান। তিনি বলেন যে সুপ্রিম কোর্ট যখন এই মামলা অমৃতা সিনহার বেঞ্চে করার শুনানি করতে বলেছে তখন তাহলে অন্য কেন বেঞ্চে হবে। তারপর বিচারপতি সেটা পাঠিয়ে সম্পূর্ণভাবে তিনি জানিয়ে দেন এরা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস এই বিষয়টি ডিসিশন। তারপর কিন্তু সেই মামলা আবারও তীর্থঙ্কর ঘোষের এজলাসে সিঙ্গেল বেঞ্চ একই দাবি জানান। তিনি বলেন যে নিয়োগ দুর্নীতি তদন্ত করছে ইডি সিবিআই কেন্দ্রীয় সংস্থা, কিন্তু যখন মূল তদন্ত হচ্ছে নিয়োগ দুর্নীতি নিয়ে সেই জায়গা থেকেই কিন্তু নিয়োগ দুর্নীতির একজন অভিযুক্ত কুন্তল ঘোষ তিনি অভিযোগ করছেন, তিনি নাম নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন করছে হাইকোর্টের কাছে আদালতের কাছে যে তার বিরুদ্ধে যেন কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়, কোনো রকম যেন তদন্ত না করা হয় এই কুন্তল ঘোষের চিঠি মামলায়, সেই মামলা কোনোভাবেই লঘু করে দেখা যাবে না। কেননা কুন্তল ঘোষ থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে যারা যারা অভিযুক্ত রয়েছেন প্রত্যেকের সঙ্গে মানিক ভট্টাচার্য প্রত্যেকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কানেকশন একটা যোগ রয়েছে। তাই এই মামলাটা রীতিমতো পলিটিক্যাল রাজনৈতিক একটা অ্যাঙ্গেল রয়েছে। সেটাই কিন্তু আজকে কেন্দ্রের সলিসিটর জেনারেল এস.বি. রাজু এবং মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতকে বারবার বোঝানোর চেষ্টা করেন যে এটা শুধু নিয়োগ দুর্নীতির মামলা তো মূল মামলা, কিন্তু এর মধ্যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং যারা অভিযুক্ত এই এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতির মামলায় যারা অভিযুক্ত হয়ে জেল হেফাজতে রয়েছেন তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানেকশন রয়েছে এবং এমন একজন অভিযুক্ত কুন্তল ঘোষ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন। তাই এই মামলার তদন্ত কোনোভাবেই বন্ধ করা যাবে না, এই মামলার তদন্ত করতে হবে এবং দরকার পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিতে হবে কোর্টকে। আজকে যেহেতু আজকে কি সেই মামলা এই শুনানি হয় দুই পক্ষে কেন্দ্রের সলিসিটর জেনারেল এবং মামলাকারীর আইনজীবী দুজনের বক্তব্য শোনেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তারপরে তিনি জানিয়েছেন তিনিও পাশাপাশি যেটা তোমাকে আর একটা কথা বলে রাখবো, আজকে কিন্তু বিচারপতিও ইডির এই তদন্তের যে মন্থর ভাবে তদন্ত চলছে ধিমে তালে তদন্ত চলছে তারও কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন ইডির বিরুদ্ধে। আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরাসরি কেন্দ্রের সলিসিটর জেনারেলকে এবং বিকাশ ভট্টাচার্যকে সরাসরি প্রশ্ন করেন যে গত 5 বছরকে স্ট্যাটিস্টিক্স দেখান যেখানে ইডি বা সিবিআই একটা কোনো কেসের ফাইনাল রেজাল্ট দেখাতে পেরেছে। আজকে কিন্তু সরাসরি প্রশ্ন করেছেন আজকে বিচারপতি কেন্দ্রীয় সলিসিটর জেনারেল এস.বি. রাজু এবং মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। তিনি বলছেন মামলায় এত দেরি হচ্ছে কেন, কেন এখনো পর্যন্ত একটা প্রপার ফ্রেমিং অভিযুক্ত বিরুদ্ধে প্রপার কোনো তদন্ত কেন আপনারা করতে পারছেন না, কেন ডিলে হচ্ছে? ডিলে হলে আমি যদি বেল দিয়ে দিই তাহলে সেটা কিন্তু খুব আনফরচুনেট হয়ে যাবে। তখন কিন্তু কেন্দ্রীয় সলিসিটর জেনারেল একাধিক পুরনো মামলা সুপ্রিম কোর্টের মামলার রেফারেন্স দেন, দিয়ে তিনি দাবি করেন যে এই মামলাকে অবশ্যই তদন্ত চালিয়ে যেতে হবে এবং এই মামলায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণে কিন্তু এই মামলাকে কোনোভাবেই লঘুভাবে দেখার কোনো অবকাশ নেই। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পলিটিক্যাল পার্সন এবং যারা অভিযুক্ত এই নিয়োগ দুর্নীতি মামলায় তারা তাদের সঙ্গে কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক দল করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের সঙ্গে কিন্তু প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। তাই এই মামলার তদন্ত কোনোভাবেই বন্ধ করা যাবে না। মূল মামলার নিয়োগ দুর্নীতির মামলা যেমন চলছে তার সঙ্গে এই মামলা করতে হবে, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে হবে যে কুন্তল ঘোষ যে অভিযোগ করছেন সেই অভিযোগের সত্যতা কতটা। আজকে কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল এবং মামলাকারী আইনজীবী দুজনের বক্তব্যই শুনেছেন আইনজীবী। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি আজকে সেইবার উপস্থিত থাকতে পারেননি স্বাভাবিকভাবে, সেই কারণে এই মামলার কিন্তু পরবর্তী শুনানির দিন আবারও ধার্য হয়েছে 17ই আগস্ট। তবে তাই বলা যেতে পারে যে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছিলেন
যে তার বিরুদ্ধে এই তদন্ত যেন না হয়, সেটা কিন্তু মামলার নিষ্পত্তি হলো না, সেই মামলা ঝুলে রইল। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনে শুনানিতে কিন্তু তিনি আদালতকে জানিয়েছিলেন যে তিনি চোখের চিকিৎসার জন্য কিন্তু আমেরিকায় যাবেন। এই মুহূর্তে চোখের চিকিৎসা করাতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দুবাই থেকে আমেরিকায় রয়েছেন। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক থেকেও কিন্তু আজকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। এখন দেখার 17ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেই শুনানিতে বিচারপতি কি রায় দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেবেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পূর্বতন যে বিচারপতিরা জাস্টিস গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস অমৃতা সিনহা যে রায় দিয়েছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে প্রয়োজনে বসে মুখোমুখি জেরা করা যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যাবে এবং তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা যদি করা কোনো পদক্ষেপ নিতে হয় সেটা নিতে পারবে, সেই রায় বলবৎ রাখেন কিনা সেদিকেই কিন্তু চোখ থাকবে। তবে তার জন্য 17ই আগস্ট অব্দি কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ একেবারে রিমিক যে বিষয়টা জানালে একেবারেই অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 17ই আগস্ট অব্দি যে মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে, আজ শুনানি ছিল কিন্তু সেই শুনানির দিন শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু এখন এখানে নেই, তিনি বিদেশে গিয়েছেন তার চোখের চিকিৎসার জন্য, সেই কারণের জন্য বিচারপতির এই মামলার শুনানির দিন পিছিয়ে দেন এবং বিচারপতির আজ কিন্তু আলোচনায় আরো একটি যে বিষয় এনেছেন বিচারকের কাছে যারা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর আইনজীবী এবং ইডির আইনজীবী, তারা কিন্তু ইডির আইনজীবী কিন্তু বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কুন্তলের চিঠি মামলায় যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু কোথাও একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। সেই কারণেই কিন্তু তারা চাইছেন না যে এই মামলার নিষ্পত্তি এখনই হয়ে যাক, তারা চাইছেন যে এই মামলায় কিন্তু আরো মামলা শুনানি কিন্তু চলুক এবং এই মামলার তদন্ত হোক।